হে আমার রব, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো রব নেই। আপনি ছাড়া আমার কান্না শোনার কেউ নেই। আপনি ছাড়া আমার দোয়া কবুল করার কেউ নেই। আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার কেউ নেই। হে আমার মালিক, দুনিয়াতে আমার মতো কোটি কোটি বান্দা আছে, কিন্তু আমার জন্য আপনি ছাড়া আর কোনো আশ্রয় নেই। হে আল্লাহ, আমি স্বীকার করছি, আমি অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি। আপনার অসংখ্য নিয়ামতের শকর আদায় করতে পারিনি। নামাজে অবহেলা করেছি, গাফেল হয়েছি, নফসের কথা শুনেছি। তবুও আমি আপনার রহমত থেকে নিরাশ নই। হে আর রহমান, হে আর রহিম, আপনি তো বলেছেন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে। তাই আজ আপনার দরবারে মাথা নত করে বলছি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমার জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দিন। হে আমার রব, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি কোথায় যাব? আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কে আমাকে ক্ষমা করবে? আপনি যদি আমার হাত না ধরেন তাহলে কে আমাকে বাঁচাবে? হে আল্লাহ, আমার অন্তরকে ঈমানের নূমানের নূর দিয়ে ভরে দিন। আমার চোখকে হারাম থেকে হেফাজত করুন। আমার জিহ্বাকে মিথ্যা, গীবত ও অপবাদ থেকে রক্ষা করুন। আমার রিজিকে হালাল ও বরকত দান করুন। আমার ঘরে শান্তি দান করুন। আমার সন্তানদের নেককার বানান। আমার বাবা মায়ের প্রতি রহম করুন। আমার স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন এবং সমগ্র মুসলিম উম্মাহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। কবরের আযাব থেকে রক্ষা করুন। হাসরের ময়দানে অপমানিত করবেন না। আমাদের হিসাব সহজ করে দিন। আপনার আরশের ছায়ায় আশ্রয় দিন। আপনার রহমতে জান্নাতুল ফেরদাউস দান করুন। হে আল্লাহ, আমাদের শেষ কথাটি যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের শেষ নিঃশ্বাসটি যেন ঈমানের উপর হয়। হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনিই আমার রব, আপনিই আমার ভরসা, আপনিই আমার আশ্রয়। আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমার তাওবা কবুল করে নিন। আমিন ইয়া আরহামার রাহিমিন।